মাঝে মধ্যে কিন্তু সিমাইটা বেশ ভালোই লাগে, তাই না? সেমাই তো অনেক ধরনের বানানো যায়। আজ আমি বানাবো দুধ দিয়ে। তার জন্য কয়েকটা কাজু বাদাম সাদা তেলে একটু ভেজে নিয়েছি। বেশি ভাজলে ভালো লাগবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর এখানে নিয়ে নিয়েছি সিমাই। এটা হচ্ছে প্যাকেটের সিমাই ছিল, বাজারে খালি সিমাই কিনতে পাওয়া যায় খোলা। সেগুলো ভালো খেতে, তবে আমি এটাই কিনি, প্যাকেটেরই নিই। আর সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, অল্প সামান্য একটু ঘি দিয়েছিলাম। দিয়ে একটু গরম হয়ে গেলে সেমাইগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু না, মোটামুটি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। আর ভাজা হয়ে গেলে না একটা সুন্দর গন্ধ বেরোয়, তাতে বোঝা যাবে যে ভাজাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই সিমাই বানাতে বানাতে যার কথা আমার সবথেকে বেশি মনে পড়ছে, আমার ফ্রেন্ড শাবানা। যখন আমরা স্কুলে পড়তাম তখন ও বাড়ি থেকে সিমাই বানিয়ে আনতো আমার জন্য, আমি খেতে পছন্দ করতাম বলে। তো সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করি। খুব ভালোভাবে সে বানাতে পারতো, খুব সুন্দর বানাতো। তো যাই হোক, সেমাইটা ভাজা হয়ে গেছে। আমার কাছে দুধটা অল্প ছিল, যার জন্য প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ ফুটবে। আর তার মধ্যে দিলাম কাজু বাদাম। এটা যতক্ষণ ফুটছে, তো ফোটার পরে তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দুধটা অ্যাড করব। কেননা আমার কাছে আগেই বলেছি দুধটা বেশিটা ছিল না, অল্প ছিল, যার জন্য আমি একটু জল দিয়ে প্রথমে ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের কাছে যদি দুধটা থাকে তাহলে তোমরা প্রথম থেকেই দুধ দিয়ে দিতে পারো। আর এর সাথে নারকেল চাই, আমার কাছে নারকেলটাও ছিল না, তাই আমি নারকেল দিইও নি। তোমাদের কাছে যদি থাকে তাহলে নারকেল করে একটু দিতে পারো, বেশ ভালো লাগবে খেতে। এবারে এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ একটা গাঢ় ভাব না চলে আসে ততক্ষণ এইভাবে এটা ফুটবে। ফোটা হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এটাতে, আর সামান্য লবণ। কেউ যদি লবণ পছন্দ করে তাহলে লবণ, আর যদি কেউ পছন্দ করে না তাহলে দিতে হবে না, স্কিপ করতে পারো। তবে মিষ্টির মধ্যে অনেক সময় অনেকে পায়েস হোক বা সেমাই হোক লবণটা খুব একটা পছন্দ করে না, তো সেইভাবেই তোমরা দিয়ে দিও। তারপরে আরেকটুখানি ফুটিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি সেমাই।